ইমামে হুসাইনে কারবালা এক যুবক কাবা শরীফের সামনে তাওয়াফ করছে আর চোখের পানি ছেড়ে কাঁদছে 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 আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা তাওয়াফ করে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহগার আমি, আল্লাহ হাসরের ময়দানে যদি আমার গুনাহ খাতা তুলো আমি নবী মুস্তাফার কাছে চেহারাটুকু দেখাবার যোগ্যতা রাখি না, তুমি তো রব্বুল আলামিন অনেক উপরে, আল্লাহ আমাকে মাফ করো। এইভাবে বলে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ওখানে বেহুশ হয়ে গেছে। তো ওখানে যারা হজ করছে হাজিরা তারা দেখতেছেন যে একটা যুবক অনেক কান্না করছে, আবার ওই যুবক আবার শেষ ফিরলো, আবার উঠলেন, উঠে আবার তাওয়াফ করলেন খানায় কাবা, তাওয়াফ করে এসে আবার সেই মাকাম ইব্রাহিম এর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওই দরজা কাবার সামনে দরজার সামনে দাঁড়িয়ে আবার ক্ষমা চাচ্ছেন, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার মতো সিয়াকার গুনাহগার তুমি দুনিয়াতে হয়তো পয়দাও করোনি। এভাবে ক্ষমা চাচ্ছেন চোখে পানি ছেড়ে। উনি নাকাব পোস্ট ছিলেন, তো যারা হাজিরা ছিলেন তারা দেখতেছেন যে উনি এরকম নাকাব পরা, বুঝতে পারছেন না আমার কথা বোঝা যাচ্ছে? এভাবে নাকাব দেওয়া, মুখটা ঢাকা, এই ঢাকা অবস্থায় বলছেন যে ইয়া রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করো। তো চেহারা দেখছিলেন, হাজিরা খেয়াল করলেন ৫-৬ তাওয়াফের পরে যে কে এমন ব্যক্তি যে এভাবে কান্না করছে, আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইতেছে। সব হাজিরা তেনার কাছে ওই যুবকের কাছে আসবে, এসে বলতেছেন হে যুবক, আমরা যারা হাজিরা আছি যদি আল্লাহ হজ কবুল করে দেয়, আমাদের এই হজের সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে যাতে কবুল করে নেয়, আমরা দোয়া করছি। তারপর আপনি এভাবে কান্না করেন না, আপনার এই কান্না নিতে পারছি না, কারণ উনি কান্না করছেন চিৎকার দিয়ে আল্লাহর নামটা নিয়ে বেহুশ হয়ে জমিনে গিরে পড়ছেন। এই অবস্থা দেখে যখন ওই হাজিরা দোয়া করছেন যে আপনার আমাদের সমস্ত সওয়াব আপনার নামায় আমলে আল্লাহ দিয়ে দিক, আমরা দোয়া করি, এটা বলার সাথে বলতেছে এত বড় গুনাহগার আপনি কে, আপনার চেহারা একটু দেখতে চাই। উনি চোখের পানি ছেড়ে কাঁদছে, বলে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার চেহারা দেখাবার মতো আপনাদের কাছে আমি যোগ্যতা রাখি না। ওই নাকাব পোস্ট যখন ওই আল্লাহর বান্দা যুবক যখন এইভাবে নাকাবটা এইভাবে মেকআপটা যখন রুমালটা মুখ থেকে সরালেন, ওখানে হাজার হাদিসে এসেছে, বায়াকি শরীফের হাদিসে এসেছে যে অসংখ্য হাজিরা ওই অবস্থা শুধু চেহারা মোবারক দেখে সাথে সাথে ওখানে ইন্না লিল্লাহ ওখানে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, চেহারা দেখে ইন্তেকাল হয়ে গিয়েছে। জানতে চান তিনি কে ছিলেন? তিনি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন ছিলেন। ইমামে হুসাইন দাঁড়িয়ে কাবা শরীফের সামনে বলতেছে ইয়া রাব্বে কারীম আমার মতো গুনাহগার এই দুনিয়াতে নেই। আরে জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, মুমিনদের সর্দার, নবী রাসূলদের সর্দার, কারণ যুবক তো সমস্ত নবী রাসূল হবে, মুমিনরা হবেন, ওলি গাউস কুতুবরা হবেন। শুধু সেখানেই শেষ নয়, সমস্ত ফেরেশতা কুল কায়নাতের সর্দার তেনাদেরকে বানানো হয়েছে। সে হাসানে মুজতাবা, হুসাইনে মুর্তাজা, তিনি দাঁড়িয়ে বলছেন যে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আর আমরা মনে যেন বেহেশতের সার্টিফিকেট নিয়ে ঘুরছি, এমন ভাবে চলাফেরা করি, অহংকারে জমিনে পা পড়ে না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন বান্দা। এই মাহফিলগুলি কোন এন্টারটেইনমেন্ট বিনোদন বানাবেন না, খোদার কসম এটার জবাব কবরে জেলে আপনাকে আল্লাহর হাবিবের কাছে দিতে হবে। মদিনাওয়ালা যদি বলে রাত লিখছিনি না মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলি মুহাম্মাদি, যখন জিজ্ঞেস করবে তাকুলু মিম্বরে রাসূলে বসে কি বলেছো, নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো না ইয়া হাবিবাল্লাহ বলেছো, ওদিন যদি পরিচয় না দিতে পারেন আর মদিনাওয়ালা যদি দেখে বেনামাজি ছিল, সুদ ঘুষ খাইতো, দেশের টাইমে দশেরটা খাইতো, এরকম যদি কামলিওয়ালা নবী বুঝে যায় রাত দিয়ে বলবে যে চিনি না এই উম্মতকে, তখন আপনার ঠিকানা ফিনারে জাহান্নামে খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে হবে। নাউযুবিল্লাহ বলে। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, আহলে বায়াতের আদর্শ সিনার মধ্যে দান করেন, নিজের মধ্যে আনার চেষ্টা করেন। একটা ওয়াকিয়া না বললেই নয়। আহলে বায়াতের আদর্শ কেমন জানেন? আমরা তো একজন আরেকজনের যদি কোন রকম গালি দেয়, জায়গা জমিনও না, কোন রকম যদি গালি দেয় তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি, ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। অথচ ইমামে হোসাইনের শিক্ষাটা দেখেন, কারবালার প্রান্তরে প্রায় 6-7 বছরের পরের ঘটনা কি হয়েছে জানেন? ওই প্রান্তর থেকে শুধু একজন ফিরেছেন, সবাই জানেন, তেনার নাম হলো একজন আওলাদে রাসূল, একজন শাহজাদা ফিরেছেন, তেনার নাম ইমাম জাইনুল আবিদিন, একজন ফিরেছেন। তিনি 6-7 বছর পর লঙ্গর সাজালেন, খাবার খাওয়াচ্ছেন সবাইকে। আমরা তো এরকম নির্মম
কারবালার প্রান্তরের কথা বলে শেষ করা যাবে না। সেই ইমাম হাসান হোসেনের কথা বললে আনে যে ইয়াজিদের সাথে এটা নাকি একটা রাজনীতিক পলিটিক্স বিষয় ছিল, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনার কাছে এরকম মনে হয়, আপনার আওলাদের নাম ইয়াজিদ রাখেন না কেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। যদি এরকম হয় তাহলে আপনার আওলাদের নাম ইয়াজিদ রাখেন না কেন? তখন তো বলবে ইয়াজিদের আব্বা, ঠিক না? আপনাকে তো ইয়াজিদের বাপ বলে ডাকবে, ওটা তো আপনার কাছে গালি মনে হবে। আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি লাগে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোথায় পৌঁছেছে। 3 দিনে বেশি শোক করার জায়েজ নেই, আমরা জানি, আমরা এটা মানি। আমাদের মুমিনদের সরদার যিনি থাকবেন, যুবকদের সরদার ইমামে হোসাইন, রাসূল আরবির খানদান লুটে গেল, কুরবানি হয়ে গেল। ওখানের ওই বিষয়টা নিয়ে আমরা মাহফিল সাজাতে পারবো না, গাম মানাতে পারবো না। শিয়া তোকমা লাগিয়ে দিবেন, একটা নতুন করে ফাসাদ শুরু হয়েছে, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। একজন আকাবিরের জুবানে শোনা, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। মনে করে যে আহলে বায়াতের কথা বললি শিয়ার তোকমা, খালি রাফিজিদের তোকমা লাগিয়ে দেয়। বসি আছে সুন্নি, নাউজুবিল্লাহ পড়বেন না। আরে আমরা ডাবল পাক পাঞ্জাতেন, কি বলে ডাবল পাক পাঞ্জাতেন। এদিকটা রাসূল, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, এদিকটা রাসূল, আলী, হাসান, হোসেন, মা ফাতিমাতুজ জাহরা, পাক পাঞ্জাতেন আমরা। দোনো দিকে রাসূল আছে, আলীও আছে, ঠিক না? ঠিক না? বেলায়েতে শাহেনশাহ সব দিকে আছে, নবুয়ত রিসালাতের ফায়দা আছে, বেলায়েতের ফায়দা আছে। মান কুনতু মাওলা ফাহাযা আলী মাওলা। আরে জিজ্ঞেস করছেন ইসমাইল জবিউল্লাহ 10ই জিলহজে পালন করেন। যদি ওই দিন ইসমাইল জবিউল্লাহ কুরবানি হয়ে যেতেন, প্রত্যেক বাবার উপর ফরজ হতো ওই কুরবানির দিন নিজের সন্তানকে কুরবানি করা। বেঁচে গিয়েছেন তো এজন্য জুবান দিয়ে বড় বড় কথা বের হয়। শুনেন, উনি তো পর্দাদা ছিলেন ইসমাইল জবিউল্লাহ। এদিকে নাতি হোসাইনের যখন ব্যাপার আসলো, প্রশ্ন জাগতে পারে যে ইসমাইল জবিউল্লাহর ক্ষেত্রে, ইব্রাহিম খলিলুল্লাহর ক্ষেত্রে যখন ইমতিহান আসলো, ইসমাইল জবিউল্লাহর গর্দান দিয়ে তলোয়ার চালালো, কিন্তু আল্লাহ ছুরি চলতে দিলেন না, দুম্বা ঢুকিয়ে দিলেন, দুম্বা রেখে দিলেন। ঈদুল আজহা হয়ে গেল, 10ই জিলহজ, রক্ত দিয়ে শেষ হয় বছর, আবার রক্ত দিয়ে শুরু মুহররমের মাস। এই মাস স্যাক্রিফাইসের মাস নয়, আদর্শের মাস। শুধু এই দুজনের মধ্যে আমি পার্থক্য এটাই বলি যে দাদার বেলায় ছুরি চলে নাই, নাতির বেলায় ছুরি চলেছে। এজন্য দাদার বেলায় ছুরি চলে নাই, কারণ নূরে মুস্তাফা ইসমাইল জবিউল্লাহর মধ্যে ছিল। নূরে মুস্তাফা বাঁচাবার যখন দরকার ছিল, আল্লাহ ছুরি কাজ চালাই নাই। আর যখন দ্বীনে মুহাম্মাদি বাঁচানোর দরকার ছিল, নাতি হোসাইনকে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। असल में एक बात क्या था पता नहीं, किसी पता नहीं, बस घूम फिर रहा, खा रहा है, पी रहा है, जी रहा है अपने साथ। প্রত্যেকটা ব্যক্তি টেনশনে আছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেন দেখবেন একটা না একটা টেনশন আছে, ডিপ্রেশনে আছে। জীবনের সাথে যুদ্ধ চলছে। এখন আর ওই ঘোড়া তলোয়ার নিয়ে মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করবেন ওই দিন নেই। এখন জীবনের সাথে যুদ্ধটাই হলো সেই জিহাদ, নফসের সাথে যুদ্ধ হলো জিহাদ। আপনাকে বুঝতে হবে আমাদের মধ্যে থেকে আদর্শ উঠিয়ে নেওয়া হচ্ছে আহলে বায়াতে। আমি আবারও বলছি, এই মাহফিলগুলোকে জিন্দা রাখুন, ইমামে হোসেনের প্রেম জিন্দা থাকবে। উলামায়ে কেরামদের ব্যাপারে কখনো কটূক্তি করবেন না, কখনোই না। ওয়ারাসাতুল আম্বিয়া, আমাকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে করজোরে বলবো, কখনো উলামায়ে কেরামের কটূক্তি করবেন না। যেই মাশায়েখের যার যার হিসাব শেষে দিবে, যার যার মাথা তার তার ব্যথা। বুঝানোর দায়িত্ব বুঝারেন। এখন তলোয়ার দিয়ে মারার সময় নেই, কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পিঠ দেয়ালে না ঠেকে যায়। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আমরা ধৈর্যশীল ততক্ষণ পর্যন্ত। ঘটনা না বললেই নয়, ইমামে হোসেনে কারবালা যখন তেনার হাতে জুলফিকার, সুবহানাল্লাহ, জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। সেই জুলফিকারের মালিক মওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহ, আল্লাহ সিংহ। প্রশ্ন করে ইমামে হুসাইন ফুরাত নদীতে গিয়েছে, পানি তো পান করতে পারে নাই। পানি কি ডাক দিলে আসতো না? আমি বললাম ইমামে হুসাইন তো অনেক পরের বিষয়। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ডাক দিছে আনা সাগরের পানি লোটাতে,
আপনাদের আওয়াজ আসে না বাবা, আওয়াজ আসে, আমার কথা বোঝা যায় না? খাজা মাইনুদ্দিন চিশতি নবীর আওলাদের ঘরে, আওলাদের ঘরে, ইমাম হুসাইনের ঘরে, আওলাদের 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 গোলামের ঘরে, আওলাদের ঘরে আস্তে আস্তে কত পরে নসল ডাক দেয়। পৃথ্বীরাজ চৌহানের সমস্ত প্রাচীর ধূলিসাৎ হয়ে যায়, আনা সাগরের পানি লোটাতে চলে আসে। আমি বললাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের এই কারামত, কারামত আউলিয়া হাত তোমরা মানো। তুমি জিজ্ঞেস করছো ফুরাত নদীর পানি কেন আসলো না? বলে শুনো, ওই দিন পিপাসিত হোসাইন না, ফুরাত নদীর পানি ছিল, ঠিক না? ওই দিন পিপাসিত হোসাইনের জুবান ছিল না, আলী আসগরের জুবান ছিল না। যখন আম্মা জানরা বলতেছেন একটু আলী আসগরকে দেখান, হয়তো বা বাচ্চাদেরকে দেখিয়ে পানি নাম সামনে এগিয়ে দিবে, তখন ওই বাচ্চার উপরে তীর ছাড়ানো হয়েছিল। তখন ইমামে হোসাইনে কারবালা জুলফিকার তেনার হাতেও ছিলেন, চাইলে এক কবে সবাইকে শেষ করতে পারতেন। তারপরও ধীরে ধীরে বুঝিয়েছেন এগুলো আগাছ ছিল, এগুলো শুধু কোরবানি ছিল না, স্যাক্রিফাইস ছিল না, আগাছ ছিল যে মুসলমান একটার পর একটা তোমাদের উপর ইমানের হামলা হবে। নিজেকে হেফাজত করো, নিজের ইমানকে হেফাজত করো। ইশকে রাসূল, সাহাবায়ে কেরামের ইজ্জত আবরুকে, আল্লাহর দ্বীন ও ইসলামকে, কোরআনের ইজ্জত আবরুকে কখনো ধূলিসাৎ হতে দিও না। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। সবসময় নিজেরা প্রস্তুত থেকো। ইমামে হোসেনে কারবালা, কারবালায় প্রাণ করে গিয়ে শিখে গিয়েছেন মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য জান দিতে হয় দিয়ে দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও। তারপর আল্লাহ রাসূলের ইজ্জত আবরুকে রক্ষা করতে রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করা মুসলমান। তুই হাত তুলে বলো ঠিক কিনা, বলো রাজি আছি কিনা? তুই হাত তুলে বলো আল্লাহকে দিয়ে কোন রাজি আছি কিনা? যদি রক্ত দিতে হয় ইমামে হাসান হুসাইনের জন্য রক্ত দিব, রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলে। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে না? ইমামে হুসাইন জানতেন, তারপরে গিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য। এই মেহফিলগুলি যাতে সাজায় সাজে, এই মেহফিলগুলি করার জন্য। দেখেন একজন হিন্দুস্তানে আল্লাহর ওলি ছিলেন, আমি এটা কোন কিতাব থেকে পাইনি, শোনা ওয়াকিয়া। নিজামুদ্দিন আউলিয়া আলাইহির রহমা দিল্লিতে যখন জিয়ারতে যাচ্ছি তেনার খাদেম থেকে শোনা। তারপর অনেক আকাবিরিনদের জুবান আমি শুনেছি এই ওয়াকিয়াটা, এই জন্য পেশ করছি। হাওয়ালা আপনাদের খাতিরে দিচ্ছি, ভালো লাগলে নিবেন, না ভালো লাগলে নাই। আমি ইস্তেকামাতের উপর বলবো। ধৈর্যটা কি জিনিস আপনারা নিজেরাও জানেন না। ধৈর্য দিয়ে কায়নাতের সাথে যুদ্ধ করা যায়। ধৈর্য এমন এক অস্ত্র, সাথে সাথে রিঅ্যাক্ট করবেন, বিষয়টা খারাপ হয়ে যাবে। কেউ কিছু বললো চুপ, কিছুক্ষণ ভাবেন, ঠান্ডা হন, পানি পান করেন, উঠেন, বসেন, দেখবেন ওই রাগ চলে গেছে। কিন্তু যখন কেউ কিছু বললো রাগের মাথায় যা বলবেন দেখবেন সবই ভুল। আওয়াজ দেন। ইমামে হোসেন চাইলে রাগের মাথায় যা করতে পারতেন, চাইলেই করতে পারতেন। আরে জান্নাতের সর্দার, ওই দিন যদি এজিদের হাতে বায়াত হয়ে যেতেন, ওনার সর্দারি কি চলে যেত? বায়াত হন নাই, শুধু রসুল আরবির বায়াতকে, রসুল আরবির পথকে জিন্দা রাখার জন্য সপরিবারে রক্ত জাম, শাহাদাতের জাম পান করেছে। হিন্দুস্তানে এক আল্লাহর ওলি ইসলামকে প্রচার করছেন। ওই দেশের রাজার কাছে মন্ত্রী বিচার দিল, অমুক আল্লাহর ওলি তিনি সব মুসলমান বানিয়ে ফেলছেন, সব মুসলমান বানিয়ে ফেলেছেন, তাড়াতাড়ি তাকে ভাগাইতে হবে। তখন রাজা হুকুম দিল যে আপনি চলে যান, আপনার পরিবার আহাল পরিবারকে নিয়ে চলে যান, দেশ ত্যাগ করেন। উনি যখন ত্যাগ করছেন সাথে কয়েকজন প্রহরী পাঠালেন, প্রায় 500 প্রহরী, যে ঠিক মতো দেশটা ক্রস করছে কিনা, হিন্দুস্তান ক্রস করছে কিনা দেখার জন্য। গভীর কনসেন্ট্রেট, মনোযোগটা এদিকে। ধৈর্য সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। দেখবেন আর সবরু মিফতাহুল জান্নাহ, এমনি তো কথা আছে ধৈর্যটা হলো জান্নাতের চাবিকাঠি। আমার আপনার মধ্যে ধৈর্য নাই, অধৈর্য, এজন্য শুকরিয়া নাই। শুকরিয়া নাই দেখে আল্লাহ দেয়ও না। আওয়াজ দেন। এই যে কয়দিন আগে মহামারী গেল, ভুলে গেছি আমরা সব, শেষ রাত গেই বাদ গিয়ে ভুলে গেছি। আবার যেই যার মতো একদম ব্যাপনা শেষ শিখরে, এখন আরো ব্যাপনা বাড়ছে, কমে নাই বাড়ছে। তারপরে আবার এই যে কয়দিন আগে শুনতেছি 10 জন না 15 জন ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। এই যে আযাব, এতদিন মশা কামড়াইছে, কই মারা তো যান নাই, এখন কেন মারা যাচ্ছে আবার ডেঙ্গু? ওষুধ কি নাই? আছে। ওই করোনা এসে আমাদের শরীরের মধ্যে আমাদের নার্ভ সিস্টেম গুলি, আমাদের ফুসফুসগুলি দুর্বল করে দিয়ে গেছে। আমাদের কন্ট্রোল, শরীরে যে কন্ট্রোল পাওয়ার আছে এগুলো দুর্বল করে গিয়েছে। বিদায় এখন মশা কামড় দিলে জলযন্ত্র একটা মানুষ মারা যাচ্ছে।
এগুলো আল্লাহর আযাব, গজব। বুঝার চেষ্টা করেন। আমি আপনাদের পায়ে হাত ধরে বলে দিয়ে যাচ্ছি, পায়ে হাত ধরে নামাজ কায়েম করুন। সেজদায় গিয়ে ইমামে হাসান হুসাইন সেজদায় ছাড়ে নাই। ইমাম হুসাইন যখন গর্দান না হচ্ছে বলতেছে যে এই দিকটা কাটিস না, এখানে আমার দয়াল নবীর চুমু মুবারক আছে, পিছন দিয়ে কাট। আরে মৃত্যু তো ইমামে হুসাইনের পারমিশন নিয়ে পিছনে এসেছে, সামনে আসতে পারে নাই। এগুলো তো বুঝবেন না, কারণ ইশকের সাথে লেনা দেনা নাই, আল্লাহ রাসূলের প্রেমের সাথে লেনা দেনা নাই, এই জন্য বুঝতে পারছেন না। এগুলো বুঝার চেষ্টা করুন। তো ওই আল্লাহর বাড়ি যখন চলে যাচ্ছে, সাথে 500 প্রহরী যে যাচ্ছে কিনা দেখার জন্য। এখন আল্লাহর বাড়ি সাথে ওনার মেয়ে আছে, ওনার ছেলে আছে, ওয়াইফ আছে, স্ত্রী আছে, যাচ্ছে। এখন ওই যে প্রহরী যাদেরকে পাঠিয়েছে রাজা, তারা হিন্দুস্তান ক্রস করার পরে চিন্তা করলো এই মুসলমানদের কাফেলাটা লুট করে নি। আমার কথা বোঝা যাচ্ছে? কাফেলাটা লুট করে নি, রাজাও খবর নাই, কেউ তো দেখবে না। এখন লুট করে নি, এরা আর কার কাছে নালিশ দিবে? যখন লুট করার চিন্তা করলেন, এতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি সবর ইখতিয়ার করছে, ধৈর্য ধরে আছে, বেলায়েত মাকামে ইলাহি পর্যন্ত পৌঁছে আছে, তারপরে সবর ধৈর্য। যখন পাড়ি দিচ্ছেন, লুণ্ঠন হচ্ছে, হামলা হচ্ছে, ওই প্রহরীরা 500 জন, তেনারা কাফেলায় সর্বোচ্চ হয়তো 20-25 জন। তিনি এতক্ষণ ধরে সবর ধরছেন, লুট করছে। 7 বছর ওনার একটা মেয়ে ছিল। কয় বছরে? 7 বছর একটা মেয়ে ছিল। মেয়ের কানে 2টা স্বর্ণের বালা ছিল। ওই যখন ওই রাজার প্রজারা যখন ওই বালার টান দিতেছে, এখন টান দিয়ে খুলতেছে না, টানছে খুলছে না, টান দিয়ে ছিঁড়ে ফেললো, রক্ত পড়ছে। এতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি সবর ধরে আছে, আল্লাহু আকবার, সবর ধরে আছে। এতক্ষণ পর্যন্ত সবর চলেন, কিন্তু যখন নওয়াসার উপরে আঘাত আসলো, আওলাদের উপরে, মেয়ের উপরে, কন্যা সন্তানের উপরে আঘাত আসলো, সাথে সাথে বেলায় জেগে উঠলো, সবর শেষ। উনি তলোয়ার উঠালেন। 500 যত ওই নরদস্যু ছিল, ওই জলদস্যুর মতো ওই প্রজারা ছিল, প্রত্যেকের গর্দান উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, এক আঘাতে গর্দান উড়িয়ে দিলেন। বেলায়েতের ক্ষমতা করে ফেললেন। কারামাতে আউলিয়া হাকুন, কারামাত তো সত্য হয়ে গেল। এখানে আল্লাহর ওলির ঘটনাটা শুনে আমার এই জন্য বললাম, বেলায়েত এক জিনিস, আজমাতে শাহাদাত আরেক জিনিস। ইমামে হোসাইন, আরে তেনাদের ফায়েজ নিয়ে তো আল্লাহর ওলিরা বেলায়েতের শক্তি সম্রাট হয়েছেন, শক্তি পেয়েছেন। তিনি চাইলে কি করতে পারতেন না? নিজের 6 মাসের শিশুর উপর যখন তীরের আঘাত হলো, তখনও চুপ ছিলেন। যখন নিজের নওয়াসাকে শহীদ করে দেওয়া হলো, তখনও চুপ ছিলেন। হযরত আব্বাসকে শহীদ করা হলো, তখনও চুপ ছিলেন। হযরত মাওলা আলীর আরো আওলাদ ছিলেন, হযরত আবু বকর ছিলেন, মাওলা আলীর সাহেবজাদা আবু বকর ছিলেন, ওমর ছিলেন, তেনার নাইদের নাম ছিলেন জাফর ছিলেন, কাসিম ছিলেন, আব্দুল্লাহ ছিলেন। এভাবে ইমাম হাসান হুসাইন সহ 7 জন মাওলা আলী সাহেবজাদা ছিলেন। খাতুনের জান্নাতের দিক দিয়ে হলো হাসান হুসাইন, বাকি অন্যান্য স্ত্রী আম্মা জানদের থেকে আরো 5 জন আওলাদ ছিলেন। 7 জন ইমাম হাসান ছাড়া 6 জন কারবালার মধ্যে শহীদ হয়েছেন, রক্ত জাপ পেয়ালা পান করেছেন, শাহাদাতের জাম পান করেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন কেন আলী আলী করি, কেন হুসাইন হাসান হুসাইন করি, কেন নবী নবী করি? তাহলে শুনেন, সাহাবায়ে রাসূল আমাদেরকে শিখিয়েছেন আহলে বায়াতের প্রেমী সবচেয়ে আফদল। কেন আপনাদের মনে নেই? যখন হযরতে আব্দুল্লাহ, হযরত ওমরের বড় সাহেবজাদা ইমামে হোসেনকে একটু চির করছেন, একটু কষ্ট দিচ্ছেন, দুষ্টমি করছেন ছোট অবস্থায়, আমরা ঘটনার কি শুনি নাই? ছোটবেলা থেকে শুনতেই তো বড় হয়েছি। যখন আব্দুল্লাহ আর ইমামে হোসেন দুষ্টমি করছেন অল্প বয়সে, তখন ইমামে হোসেন দুষ্টমি ছলেই এভাবে বলে দিয়েছিলেন, এই গোলামের ঘরে গোলাম, আওয়াজ দেন, আওয়াজ দেন, এই গোলামের ঘরে গোলাম। এখন আব্দুল্লাহ শাহজাদায় ওমর, যাকে দেখলে শয়তান 40 days later, শয়তানও 40 দিন পরে হাঁটতো না, সেই ওমরের শাহজাদা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, ওমরের শাহজাদা। এখন কি হয়েছে আমরা তো জানি। গোলামের ঘরে গোলাম বলেছেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর নালিশ গেল, সন্তান বাবার কাছে নালিশ দিলেন। হযরত ওমর মাজলিস ডাকলেন, গরম গরম, সবাই চিন্তা করছেন কি জানি হয়। এদিক দিয়ে নওয়াসায় রাসূল, ওদিক দিয়ে নওয়াসায় ওমর। কার জানি বিচার হয়, কি জানি বিচার হয়। সবাইকে ডাকি হযরত ওমর জিজ্ঞেস করছেন সবার সামনে ইমামে হোসেনকে, আপনি কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন, গোলাম ইবনে গোলাম বলেছেন? আমার ইমামে হোসেনও তো জান্নাতের সর্দার, নওয়াসায় রাসূল, যেটা বলেছে তীর মিস হইতে পারে, জুবানের কথা তো মিস হতে পারে না। বলে হ্যাঁ বলেছি।
তখন হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে সবাই কি শুনছে? বলে হ্যাঁ। বলে আপনি কি আমাকে আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলেছেন, গোলাম ইবনে গোলাম বলেছেন? বলে হ্যাঁ বলেছি। বলে লিখে দেন। ইমাম হোসেন লিখেও দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লিখে দিলেন। তৃতীয়বার সাক্ষী রাখলেন ওই কাগজ দেখিয়ে, সবাই কি দেখছো? গোলাম ইবনে গোলাম ওমরকে বলা হয়েছে গোলামের ঘরে গোলাম। এতদিন গোলামি করেছি মুস্তাফার, সার্টিফিকেট পাই নাই। আজকে যাদেরকে হাসান হোসেন যাদেরকে সরদার বানিয়েছে তাদের থেকে সার্টিফিকেট নিলাম, এটা আমার কবর হাসরের নাজাতের উসিলা হয়ে যাবে। मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। ठीक है ना, ठीक है ना, ठीक है ना। मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का। मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मुझे इश्क है तो अली से है, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मुझे इश्क आले ज़मान से है। मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগছে বাবা, খারাপ লাগছে, খারাপ লাগছে নাকি? হুজুর আজকে মোটামুটি ঘন্টাখানেক কইছে এখানে থাক। আমি তো খেয়ালই করিনি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। কি খারাপ লাগছে আপনাদের? কোন দিকটা পার হয়ে যায় সময় টেরই পাওয়া যায় না। কারণ যখন রসুলের প্রেমে থাকি, আহলে বায়াতের প্রেমে, ওলি আল্লাহদের প্রেমে থাকি, তখন তো দিলটা মদিনার বাগান হয়ে যায়। ঠিক না, ঠিক না? খারাপ লাগছে না তো বাবা? গরম লাগতেছে? আমাকে বলেছে হুজুর তাড়াতাড়ি আসেন, 12টার মধ্যে মাহফিল শেষ। এখন তো 12টা 1 বাজে। এখন কি খতম করে দিব না চলবে? আপনাদের চেহারা দেখে মনে হয় হুজুর সারা রাতই চলুক। আমি করতে পারবো, আপনারা বসতে পারবেন না। এগুলো পাম্পট্টি বাবা, এগুলো পাম্পট্টি। সত্যিকারে বসতে পারবেন নি? আওয়াজ দেন, কে কে পারবেন না হাত তুলে। চান্স গেছে কয়টা? আওয়াজ দেন, কয়টা আছে? কয়টা? রেড জোন। ওই যে বললাম, আমি দেখি কনসেন্ট্রেট, মনোযোগ আছে কি। আজকে একটু আহলে বায়াতের উপরে আলোচনাটা বেশি হচ্ছে, কি খারাপ লাগছে? মাসটাই তো ওটা, ঠিক না? আরে আহা, এই সময়টা, এই যে সময় আমরা হয়তোবা মনটা এখনো ভালো, এসির নিচে বসে আছি, ফ্যানের বাতাস খাচ্ছি। ওদিকটা হয়তো বা আহলে বায়াত নবীর বংশধররা না খেয়ে দিন পার করছিলেন। আহা, আল্লাহু আকবার। ইমামে হুসাইন কারবালা আলী আসগরের রক্ত যখন হাতের মধ্যে, তখন আল্লাহকে দেখে বলছে, আল্লাহ তোমার নবীর দ্বীনের জন্য এতটুকু কোরবানি করলাম, কবুল করে নাও। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। সেজদা ছাড়েন নাই। আরে পানির অভাবে তো পানি পান করতে পারছেন না। ওখানে আমার প্রশ্ন হলো, পানি নাই, ওযু করলেন কিভাবে? বলতে পারেন তায়াম্মুম। ওই মাসলায় যাবই না, ওই মাসলায় যাবই না। আমি শুধু এতটুকু বলতে চাই, যদি বুঝার হয় বুঝে নেবেন। যাদের দিল পর্যন্ত, কান দিয়ে দিল পর্যন্ত যাবে, তারা ক্যাচ করে নেবেন। সব সময় বান্দা এই কথাগুলি মনে রাখবেন। যখন ইসলাম প্রচার করার দায়িত্ব হলো, সময় হলো, যখন ইসলাম প্রচার করার সময় হলো, আল্লাহ তখন সাহাবাদেরকে নিযুক্ত করলেন। আর যখন ইসলাম বাঁচাবার সময় আসতো, তখন আহলে বায়াতকে কুরবান করলেন। ঠিক কিনা, ঠিক কিনা? এটাই হক, সত্য। সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে? অনেকে ক্লিয়ার না যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমার আকীদা কি।
আমার আকীদা হলো কাফুল লিসান। কি আকীদা? কাফুল লিসান, জুবান খামোশ। উনি হলেন বর্ডার আজকে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে। এটা নিয়ে সব জায়গায় ফাসাদ হচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? সাহাবায়ে রাসূল আপনা থেকে আপনা হোক, তেনাদের দোষ ত্রুটি তালাশ করা যাবে, এটাই ঈমান, এটাই ঈমান। হ্যাঁ জানি এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এদিকে মাওলা আলী। হক কোন জায়গায় ছিল আমরা জানি। আওয়াজ দেন, হক কোথায় ছিল জানি, কিন্তু এগুলো ইসতিলাহান ছিল, প্রেক্ষাপট অনুযায়ী ছিল। ইমামে হাসানে মুজতাবা এসে এগুলো সুলা করে দিয়েছে। ইমামে হাসানে মুজতাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আপনি নিয়েছেন ক্ষমা করে, আর এজিদের বিপক্ষে ইমামে হোসাইন তলোয়ার তুলে নিয়েছেন। আমাদের হিসাব নিকাশ সেখানেই শেষ, ঠিক কিনা? বাস কোন ঝগড়াঝাটি আছে? এগুলো নিয়ে এত ফাসাদ, এত ফাসাদ। আরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিলে ওনাকে নিয়ে মসজিদ বানানোর দরকার নেই, মেহফিল সাজানোর দরকার নেই। আমি এতটুকু বোঝানোর জন্য বলি, ক্ষমা করবেন বেয়াদবি হলে। আমি বলি যে ১.৫ লক্ষ সাহাবা, ১.৫ লক্ষ, ১ লক্ষ ২৪ হাজার, ২ লক্ষ ৩৬ হাজার মতান্তরে সাহাবায়ে রাসূলরা আছেন। এখন কয়জন সাহাবা? আমি এখানে একজন দাঁড়িয়ে ৩০ জন সাহাবার নাম বলেন, যান আছেন কেউ? আছে?